প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেয়ার পর ব্যক্তিগত ও প্রশাসনিক ক্ষেত্রে সরল জীবনযাপনের একাধিক উদ্যোগ নিয়েছেন, যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সবার। বিশেষজ্ঞরা বলেছেন বিষয়গুলো ইতিবাচক, তবে বাস্তব পরিবর্তনের সূচনা নাকি কেবল প্রতীকী পদক্ষেপ, এ প্রশ্নের উত্তর সময় দেবে। বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সাধাসিধে জীবনযাপন এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। বিশ্বস্তার সহিত পালন করিব। প্রোটোকলের সীমাবদ্ধতা কমিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার, সরকারি বিলাসিতা বর্জন, গাড়িবহর ছোট করা এবং সাধারণের মতো চলাফেরার মাধ্যমে ভিন্ন বার্তা দিচ্ছেন তিনি। শনিবারও অফিস করা শুরু করেছেন। পাশাপাশি সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং মন্ত্রী উপদেষ্টাদের উপস্থিতি তদারকি করা সহ প্রশাসনে শৃঙ্খলা আনতেও জোর দিয়েছেন। শুধু ব্যক্তিগত আচরণ নয়, দলীয় পর্যায়েও সরকারি সুযোগ সুবিধা সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও প্রাথমিক কাজ শুরু করেছে বিএনপি সরকার। প্রোটোকলের কারণে বিগত সরকার প্রধানরা জনসাধারণ থেকে দূরে সরে গিয়েছিলেন অনেকটাই। এক্ষেত্রে তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে নতুন রাজনীতির সূচনা হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। নতুন নতুন বিষয়গুলো সামনে নিয়ে আসছে। শনিবার অফিস করছেন, তারপরে গাড়ি এবং অন্যান্য বিষয়গুলো এবং ট্রাফিক সিগন্যালে, এসব ব্যাপারগুলো কিন্তু সত্যি আমরা আগে মানে দেখি নাই, কিন্তু এগুলো নতুনভাবে উনি নিয়ে আসছেন। তো এখন এগুলো সহ আরও যে সকল বিষয়গুলো বিএনপি কমিটমেন্ট দিয়েছে জনগণের কাছে, মানে প্রত্যাশা পৌঁছানোর, সেগুলো যদি বিএনপি করতে পারে তাহলে বিএনপির প্রতি মানুষের আগ্রহটা থাকবে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর এই ধরনের ইতিবাচক বার্তা পৌঁছাতে হবে সরকারের সব স্তরে। অবশ্যই ইতিবাচক। যদি তিনি গাড়ি ব্যবহার না করেন তাহলে সেই ক্ষেত্রে তো রাষ্ট্রের যে এনার্জি যে সেভ হবে, এবং এই উদাহরণ যদি সবাই মানে গুড সাইন। ইস্তার দিলেই হবে না, ইস্তারকে ডেডলাইন অনুযায়ী বাস্তবায়ন শুরু করতে হবে। সেই কাজটা যিনি উনি করেছেন বা বিএনপি করছে সরকার আসার পরে, এটা একটা ভালো দিক। আর একইভাবে যারা বিরোধী দলে আছে তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আগের যে তথাকথিত বিরোধী দলগুলো ছিল সেই স্টাইলে কিন্তু বিরোধী দল হলে হবে না। তবে নানা চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মধ্যেও প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ প্রশাসন ও রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা সৃষ্টি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।